ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের সর্বশেষ শ্লোক 28 নম্বর শ্লোকটি শুনব। অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ অসদ ইতি উচ্যতে পার্থো ন চ তৎপ্রেত্তো নো ইহ। অনুবাদ: হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম, দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। তাৎপর্য: ফলদায়ক হয় না মানে অশ্রদ্ধা সহকারে যেসব যজ্ঞ, দান ইত্যাদি সৎকর্ম করা হোক না কেন, তার কোনো ফল পাওয়া যায় না, মানে শুভ ফল মেলে না। যেমন অনেকে বলে, এত তপস্যা করছি, এত জপ করছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। কেন হচ্ছে না, তার উত্তর এই 17 অধ্যায়ে দেওয়া আছে। আর কি করে তা সংশোধন করা যাবে, তার উত্তরও এই অধ্যায়ে পাওয়া যাবে। কোনো কাজই অশ্রদ্ধা সহকারে করা উচিত নয়। যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি না বা এইসব সৎকর্মের বিধি, গুরুত্ব, মাহাত্ম্য বুঝি না, তখনই আমরা অশ্রদ্ধা সহকারে করি, কাজেই তার ফলও আমরা পাই না। কাউকে যখন আমরা কিছু দিই, তখন দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ: আমরা তাকে কি দিচ্ছি এবং তাকে সেটি দেওয়ার সময় আমার মনোভাব কী। কাজে যে কোনো কাজই আমরা করি না কেন, আমাদের শ্রদ্ধার সঙ্গে করতে হবে। কখনো আমাদের মনে আসতে পারে, আমার মধ্যে তো সেই রকম শ্রদ্ধা আসছে না, বা আমি শ্রদ্ধাশীল কিন্তু আমি আরও শ্রদ্ধাশীল হতে চাই। তাহলে সেটি কিভাবে সম্ভব? খুব সহজ উপায় হচ্ছে, আমাদের এমন কিছু ব্যক্তিকে খুঁজে বার করতে হবে যারা অতিরিক্ত শ্রদ্ধাবান, এবং তাদের সঙ্গ করতে হবে। যখন আমি এই সমস্ত শ্রদ্ধাবান ব্যক্তির সঙ্গ করব, তাদের কথা শুনব, তার কাজকর্ম অবজার্ভ করব, তাকে দেখে আমিও তখন ইন্সপায়ার্ড হব এবং আমার মধ্যেও শ্রদ্ধা বাড়বে। তার বিপরীত যদি আমরা এমন সব ব্যক্তির সঙ্গ করি যার মধ্যে কোনো শ্রদ্ধা নেই, তাহলে সেটি আমাকে প্রভাবিত করতে পারে, এবং সেই কারণে আমি কী ধরনের সঙ্গ করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় বাধ্য হয়েও অনেক অশ্রদ্ধাপরায়ণ ব্যক্তির সঙ্গ করতে হয়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে তার অশ্রদ্ধার দ্বারা যেন আমি প্রভাবিত না হই। আমাদের মনে এই বিশ্বাস থাকতে হবে যে আমি এই ব্যক্তির সঙ্গ করছি ঠিকই, কিন্তু আমি বাধ্য, কিন্তু সে যেটা করছে তা অনুচিত। শাস্ত্র এটা সাপোর্ট করে না এবং তার এই অশ্রদ্ধা অমঙ্গলজনক। তখন স্বাভাবিকভাবেই আমার মধ্যে একটা ভ্যাকসিন তৈরি হবে, যার দ্বারা আমার মধ্যে কোনো কিছু প্রভাবিত করতে পারবে না। কিন্তু আবার এমনও হতে পারে, এমন এক ব্যক্তি যিনি আমাদের কাছে খুব সম্মানীয় ব্যক্তি এবং পণ্ডিত ব্যক্তি, এবং তাকে আমি রেসপেক্ট করি, তখন অথচ তিনি হচ্ছেন নাস্তিক। তখন দেখা যায় অনেক সময় সেই রকম ব্যক্তি আমাদের প্রভাবিত করতে সক্ষম হয়। সেই কারণে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই 28 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত কার্যকলাপ, যেসব কার্যকলাপে পারমার্থিক কোনো উদ্দেশ্য নেই, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে
যে সেই সমস্ত কর্ম হচ্ছে জঘন্য। সব কিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথপ্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাসপরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। সব কিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটিই হচ্ছে পরম উপায়। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আকৃষ্ট হয়। রজ ও তমগুণ থেকে সত্ত্বগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির তিনটি গুণেরই অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটি সর্বশ্রেষ্ঠ এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবৎ প্রেম। এই প্রেমই জীবসমূহের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত, সেটি এই সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। ইতি শ্রদ্ধা ও বিশ্বাসের স্তর বিন্যাস বিষয়ক শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আগামীকাল থেকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সর্বশেষ অধ্যায় বা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শুরু করব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।